আজ আমি আমার এই ভিডিওতে আমি নিজের ইন্টারেস্ট নিজের পার্সোনাল ইন্টারেস্টের আমি ভিডিওটা শেয়ার করব। মানে আমার ইন্টারেস্টটা ছিল কি, আমি দেখতাম এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর মাত্রায় হোমমেড হেয়ার প্যাক তৈরি হচ্ছে। লং হেয়ার, স্ট্রং হেয়ার, চুল বাড়বে, তারপরে আর তো বেশি স্পেশালি আপনার ওই যে সাদা চুলটাকে কালো করবে, এটা এখন প্রচুর ভিডিও রয়েছে। আশা করি আপনারা সবাই জানেন, আমাকে আলাদা করে এসব ভিডিও ক্লিপগুলো শো করতে হবে না, আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে কত এখন এইসব প্যাকগুলো বেরিয়েছে। তো আমার ইন্টারেস্টিং এখানে লাগলো কি, যে এত প্যাক বের হচ্ছে, এত কিছু বলছে, পান পাতা ব্যবহার করো, পেঁপে পাতা ব্যবহার করো, তারপরে আমলা ব্যবহার করো, এত কিছু বলছে। তো কেননা নিজে একটু রিসার্চ করে দেখা যাক যে বিষয়টা কতটা সত্যি, আসলে এগুলো সত্যি সত্যি কাজ করে নাকি শুধু জাস্ট একটা ভিডিও বানিয়ে ভিউজ পাওয়ার জন্য এইসব ভিডিওগুলো করা হয়। মানে কাইন্ড অফ মানে কোথায় ইউজারকে, মানে যে ভিউয়ার্স হচ্ছে, ভিউয়ার্সকে কোথায় শুধু মিসলিড করা হচ্ছে না। তো তো এই জিনিসটা জানার জন্যই আজকে আমি নিজে রিসার্চ করলাম। মানে রিসার্চের মধ্যে সব থেকে যেটা বেস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চুলের জন্য, সেটা নিয়ে আমি রিসার্চ করলাম। আর রিসার্চ করে আমি নিজেই ফিল্ডে নেমে নিজেই দেখছি যে হ্যাঁ কতটা কাজ করে। কেন এই যে তিনটে জিনিস আমি ইউজ করেছি আমার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে, যে হেয়ার প্যাকের মধ্যে, এটা হচ্ছে যতগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে সববার থেকে কিন্তু এটা সেরা, একদম বেস্ট। তো আমি নিজেই এটা নিজের টেস্ট করতে চাই যে এই মানে সত্যি সত্যি যারা ভিডিও বানাচ্ছে সত্যি এগুলো কাজ দেয় না শুধু জাস্ট ভিউয়ার্সদেরকে মিসলিড করা হচ্ছে। তো কিন্তু একটা জিনিস আমি বলবো যে এই যে প্যাকটা বানানো হচ্ছে, মোটা মানে লং হেয়ার বা স্ট্রং হেয়ার বা সাদা চুলটাকে কালো করে দেবে, এইগুলো কাজ কতটা হবে ততটা আমি জানি না, কিন্তু এইটুকু আমি বলবো শীতের জন্য এই প্যাকটি খুবই বেস্ট। কেন শীতেতে আমাদের কি হয়, সবারই চুল আমাদের রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, তাই ইচ্ছে কি আর ড্যান্ড্রফের সমস্যা হয়। তো এই তিনটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু ব্যবহার করলে আপনাদের যে শীতকালে যে সমস্যা হয়, হেয়ার প্রবলেমসগুলো হয়, এইটা হবে না, এইটা আমি বলতে পারবো। আর বাকিগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি আমার ভিডিওতে প্রমাণ করে দেব। সো ভিডিওটি ফুল দেখবেন, একদম মোটেই স্কিপ করবেন না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। সো আপনারা যদি নতুন হয়ে থাকেন আর ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। সো ভিডিওটি স্টার্ট করা যাক। আমি যে এই মানে হেয়ার প্যাকটা রয়েছে, এই হেয়ার প্যাকের মধ্যে আমি তিনটে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। আর যতগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, মানে যারা সোশ্যাল মিডিয়াতে হেয়ার প্যাক বানাচ্ছে আমি দেখেছি, অনেক রিসার্চ করেছি, তো তাদের থেকে সব থেকে বেস্ট এই তিনটি ইনগ্রিডিয়েন্টস রয়েছে। প্রথম হচ্ছে কালো জিরে। কালো জিরেকে বলা হয় যে কালো জিরে নাকি আপনার মানে যে রুক্ষ সূক্ষ্ম চুলটা থাকে সেটাকে ময়েস্ট করে। তো শীতে তো এই সমস্যাটা সবারই থাকে, চুলটা সবারই রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, তো ময়েশ্চারাইজ করার কাজ করে। আর দ্বিতীয় কি করে, কালো জিরে নাকি বলা হয় যে স্ক্যাল্পের যে স্ক্যাল্পটা হয়, এই স্ক্যাল্পের হেলথটা নাকি ইমপ্রুভ করে, ভালো রাখে। আর তারপরে একটা কাজ করে কি, যে নাকি কালো জিরে নাকি হেয়ার ফলটা নাকি অনেক কম। তারপরে বলা হয় যে কারো চুল যদি ড্যামেজ হয় তো সেই ড্যামেজটাকে নাকি রিভার্স করে, মানে ড্যামেজটাকে ঠিক করে। মানে হেয়ার ড্যামেজ হয়ে যায় না, অনেকজন এই কেমিক্যাল ট্রিটমেন্টসগুলো করায়, হেয়ার স্টাইল সব করায়, তো এর ফলে যে ড্যামেজগুলো হয় তার থেকেও কিন্তু ওটা ঠিক করে। আর আরেকটা বলা হয় যে মানে চুলটা যে প্রিমেচার গ্রেইন যেটা বলে, মানে তাড়াতাড়ি যে চুল পেকে যাওয়া, সেটাকে নাকি রোধ করে। আর হেয়ার গ্রোথও নাকি ভালো হয়। তো কতটা সত্যি সেটা তো আমি নিজে এক্সপেরিমেন্ট করে আপনাদের আমি সত্যটা বলবো। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটার কি কাজে লাগে? রাইস ওয়াটার বলা হয় যে আমাদের চুল নাকি স্ট্রং করে আর হেলদি চুল পাই আমরা। তো আর রাইস ওয়াটারও নাকি হেয়ার গ্রোথে সাহায্য করে। আর চুল যাদের অগোছালো চুল থাকে ওটাকে ম্যানেজেবল চুল করে দেয়, মানে অগোছালো থাকে না, একটা ডিট্যাঙ্গেল হেয়ার থাকে, ম্যানেজেবল হেয়ার থাকে। তারপর চুলে নাকি একটা শাইনি ভাব আসে। আর যাদের ড্যান্ড্রফের সমস্যা থাকে তাদের সেই সমস্যাটা নাকি এই রাইস ওয়াটার কাজে দেয়। আর বলা হচ্ছে যদি সাদা চুল যদি থাকে, গ্রে হেয়ার থাকে, তাহলে কাজ দেয়, মানে সাদা চুলটার মধ্যেও কাজ করে পাকা চুল মানে কালো হতে, গ্রে হেয়ারের জন্য কাজ দেয়। আচ্ছা, এবার হচ্ছে কফি।
কফি কি করে, কফি যেটা হচ্ছে এই কফিটাকেও বলা হয় নাকি হেয়ার গ্রোথের কাজ করে। কফিও নাকি কি করে, ডিট্যাঙ্গেল করে, ম্যানেজেবল হেয়ার বানায়। আর তারপরে কফি কি করে, আমাদের স্ক্যাল্পটাকে ডিটক্সিফাই করে, মানে স্ক্যাল্পে যদি কোনো টক্সিক থাকে গড়াইতে হেয়ার রুটে, তো সেটাকে ডিটক্সিফাই করে। তো কোয়াইট অবভিয়াসলি যদি কোনো জিনিস ডিটক্সিফাই হয় তাহলে ওভারঅল আমাদের চুলের যে হেলথটা থাকবে কোয়াইট অবভিয়াসলি খুবই ভালো হবে। তারপরে কি করে, আমাদের চুলে যে ন্যাচারাল কালারটা থাকে, ন্যাচারাল হেয়ার কালারটা থাকে, সেই কালারটাকে ভাইব্রেন্ট লুক দেয় একটা। তারপরে কি করে যে মানে স্ক্যাল্পে যে ব্লাড সার্কুলেশনটাকে সেটাকেও ভালো করে। আর তারপরে আপনার অনেকটা এটা কি করে, লিভ ইন কন্ডিশন করে, মানে চুলটাকে একটা কন্ডিশনার মতন করে, চুলটা স্মুথ অ্যান্ড সিল্কি করে। আর এটা একটা ন্যাচারাল ডায়ের কাজও করে, মানে যদি আপনার পাকা চুলের সমস্যা হয় তাহলে সেটাকে কভারেজ করার সাহায্য করবে। তাহলে এইগুলো তো হলো এই তিনটের ইনগ্রিডিয়েন্টসের বেনিফিটস। এই বেনিফিটসগুলো কতটা সত্যি সেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে আজকের আমি দেখলাম। কি করলাম, আমি সব থেকে প্রথমে আমি কালো জিরেটাকে একটু রোস্ট করে নিয়েছি কড়াইতে, একটু হালকা গরম করে নিয়েছি। মানে হালকা গরম মানে কি, একদম পুড়তে দেবো না, মানে একদম কিন্তু গাটা গরম গরম হবে। যখন ওর এসেন্স অয়েলটা মানে লেগে থাকবে, দেখবেন আপনি যখন ঘাঁটবেন দেখবেন কড়াইতে হালকা হালকা তেল 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 থাকবে, হালকা তেল থাকবে। তো যখন ওটা বের হয় তার মানে এসেন্স অয়েলটা বের হচ্ছে, তখনই আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ওটা নাড়তে চাড়তে থাকবো, কিন্তু পুড়িয়ে ফেলবেন না। তারপর ওটাকে একটা পাউডার করে নেবো, গ্রাইন্ড করে নেবো। পাউডার করার পরে কি করব, আপনার যতটা আপনার মানে চুলের পরিমাণ অনুসারে, কেন সবার তো চুলের পরিমাণ এক হয় না, কম বেশি মাঝারি সবার হয়, সেই পরিমাণ অনুসারে আপনাকে ততটা পাউডার নিতে হবে, আর কফিটাও নিতে হবে ততটাই। আর তারপরে দুটোকে মিক্স করার জন্য আমি দিয়েছিলাম রাইস ওয়াটার। রাইস ওয়াটারটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম, কারণ ঠান্ডার জল ব্যবহার থেকে রাইস ওয়াটার যদি গরম হয় তাহলে দুটো জিনিস ভালোভাবে ডিজলভ হয়ে যাবে। তো একটা ভালো পেস্ট তৈরি করেছি। তো পেস্টটা যখন তৈরি হয়ে গেছে ভালোভাবে, একটা স্মুথ ইউনিফর্ম টেক্সচার এসে গেছে, কোনো রকম দলা ফলা কিচ্ছু নেই, একদম একটা ইউনিফর্ম একটা তৈরি হয়েছে। তো ততক্ষণ আমরা ভালো করে পেস্ট তৈরি করব। করার পরে কি করব, চুলটাকে আমি সবসময় বলি যে চুল কোনো দিনই আপনারা হেয়ার ম্যাসাজ হোক বা চুলে কিছু লাগানো হোক, চুল সবসময় আঁচড়ে নেবেন, জট পালা চুলে কোনোদিন ইয়ে করবেন না। তো চুলটা প্রথম আপনারা আঁচড়ে নেবেন, আঁচড়ে নেওয়ার পরে আপনারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করবে। তো আমি অ্যাপ্লাই করার জন্য আমি টুথব্রাশ নিয়েছিলাম, তো দেখলাম এটা কাজ করলো না, মানে টুথব্রাশে পুরো সব ওইগুলো লেগে 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 যাচ্ছে, মানে ঠিক মনে হলো না যে কাজ দেবে। কেন আমার কাছে কোনো ওই হেয়ার কালারের এই ব্রাশটা নেই, তো দেখলাম ট্রাই করে দেখলাম যে টুথব্রাশে কাজ হয় কিনা। তো টুথব্রাশে যেহেতু কাজ হয়নি তাহলে আমার হেয়ার ব্রাশ কেনার কোনো লাভ নেই, হাত দিয়েই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালো করে আমি যতটা চুলের কভারেজটা হবে সব দিক থেকে আমি ভালোভাবে চুলে এটা লাগিয়ে নেবো, অ্যাপ্লাই করব যতটা মানে একদম ভালো করে। অ্যাপ্লাইটা করার পরে যখন ভালোভাবে সব জায়গায় আমার লাগানো হয়ে যাবে, তারপরে আমরা কি করব, এটাকে আমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা মতন আমরা রেখে দেবো। তারপরে এটা ভালো করে আমরা চুলটা ভালো করে ধুয়ে নেবো শ্যাম্পু দিয়ে। এরপরে হচ্ছে রিজাল্টটা কি আমি পেয়েছি, সেই রিজাল্টটা হলো যে মানে যতটা আমি আরও সবার ভিডিও দেখেছি, নিজের এক্সপেরিমেন্ট করেছি, রিসার্চ মানে কি সবার ভিডিও দেখেছি যে তারা কি বলছে, তাদের কথা কতটা সত্যি, আর যখন নিজের উপর এক্সপেরিমেন্ট করলাম আমি এইটুকু বুঝলাম, যতগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যারা যতগুলো সব বলে পান পাতা, আম পাতা, জাম পাতা, পেঁপে পাতা, যারা যত কিছু বলছে, যা কিছু বলছে আমলা ফামলা, এরা কি করে আপনার চুলের যে হেয়ার কন্ডিশনটাকে ভালো করবে। মানে কি, চুলটা থেকে আমি দেখলাম নিজে যে হ্যাঁ একটু মানে ডিট্যাঙ্গেল রয়েছে, ম্যানেজেবল রয়েছে, আমি চুল আঙুল দিয়ে আঁচড়াচ্ছি, কোনো কিন্তু জট পাচ্ছি না আমি। তো মোটামুটি হ্যাঁ এই দিক থেকে কাজ দিয়েছে, কোনো হেয়ার ফলও হচ্ছে না। এইভাবে করলাম, কোনো হেয়ার ফল নেই, এইভাবে আঁচানোর পরে কোনো আমার হেয়ার ফল পাচ্ছি না। আপনারা দেখবেন আমি যখন ওটা করলাম কোনো হেয়ার ফল নেই, কিন্তু তার মানে কি হেয়ার ফলের দিকে অনেকটা কার্যকারী দিচ্ছে। আচ্ছা, এবারে হেয়ার গ্রোথে কতটা কাজ দেবে সে তো হচ্ছে পরে জানা যাবে, ফার্স্ট ওয়াশে তো বোঝা যায় না। কোনো দেখছেন হেয়ার ফলটা বা কোনো হেয়ার ফল নেই কিন্তু, আর হেয়ার গ্রোথটা সেটা তো পরে ফিউচারে বোঝা যাবে যে কতটা কাজ দেয়। আপাতত এই জিনিসটা কাজ দিয়েছে। আর একটা জিনিস আমি দেখলাম, সত্যি আমার চুলটা দেখুন, আমার একটু শাইনি ভাব এসছে চুলে, দেখুন চকচক করছে, তো একটু শাইনি লুক এসছে। তো ওভারঅল এটা কি করে, হেয়ার টেক্সচারটাকে ইমপ্রুভ করে। আর এটা ঠিক আছে যে হ্যাঁ হেয়ার ফলও ঠিক করে, কিন্তু যদি আপনারা এটা ভাবেন যে সাদা চুলটা যদি কালো হয় তাহলে এটা হয় না।
এটাও একদম মোটেই হয় না, এই জিনিসটা পুরো একদম এই জিনিসটা একদম ফেল হয়ে গেছে। কারণ আমার এখানে এইসব জায়গায় আমার কালো চুল ছিল, এখনও আছে, আমি যখন পরে দেখলাম তো আমার এখনও সাদা চুলগুলোই রয়েছে। তো সাদা চুলটা কালো করার জন্য একমাত্র ডাই আছে, কিংবা আপনার হলো আপনার পার্মানেন্ট বা টেম্পোরারি হেয়ার কালার রয়েছে। এইগুলোই দিয়ে আপনারা যেটা সাদা চুলগুলো রয়েছে সেইগুলো আপনারা কভার করতে পারবেন। কিন্তু যে এই যে ডাই বলছি বা পার্মানেন্ট বা টেম্পোরারি হেয়ার কালার বলছি, শুধু এইগুলো ব্যবহার করলে আপনার চুলগুলো কি বলে চুল পাকা বন্ধ হবে না। চুল পাকা কোনোদিনই বন্ধ করা যায় না শুধু এইগুলো অ্যাপ্লাই করে। চুল পাকা বন্ধ করতে গেলে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়, সেইগুলো আমি বলেছিলাম যে কিভাবে করলে আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি ভিডিও শেষে আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর শেষে থাকবে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা, যে কি করলে আপনারা যেটা হেয়ার গ্রেইং হয়, সাদা চুল পাকাটা কিভাবে প্রিভেন্ট করতে পারেন। তো চুল পাকাটা প্রিভেন্ট করা যেতে পারে, রিভার্স করা যেতে পারে না, এগুলো কোনোদিনই হয় না। আর যারা আমি যেটা দেখলাম, যারা ওই দেখায় না যে এই হোম রেমেডি ইউজ করে চুলটা একদম স্ট্রেট সিল্কি একদম ক্যারাটিন স্মুথ হেয়ার পাওয়া যাচ্ছে, এগুলো পুরো ভুল ধারণা, এগুলো এসব কিছুই হয় না। আমি নিজেই ব্যবহার করেছি, হ্যাঁ যতটা একটা নর্মাল লুক আসা দরকার ঠিক ততটাই আসে, এই যে আমার যেটা দেখছেন এইটাই আসবে, এর থেকে এক্সট্রা বেশি আসে না। যারা ওইভাবে নিজেদের দেখায়, এটা দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে সেটা ওদের নয় জেনেটিক থাকে, জিনের ব্যাপার থাকে, আর দ্বিতীয় ওরা নিজেরা একটা পার্লার ট্রিটমেন্ট থাকে। কারণ পার্লার ট্রিটমেন্ট না করলে নর্মাল মেয়েদের কোনো দিনই চুল এই আম পাতা জাম পাতা লাগিয়ে কোনোদিন চুল আপনার অমনি পাবেন না। এই ভুল চিন্তাধারাটা আপনারা নিজেদের মাথায় কোনোদিনই আনবেন না, যে আমরা যদি ওগুলো অ্যাপ্লাই করি আমাদেরও চুল ওদের মতন অমনি স্মুথ সিল্কি ক্যারাটিন স্মুথ সিল্কি পাবো, এসব কিছু হয় না। নর্মাল একটা ওভারঅল হেয়ারে যেটা থাকে, যেটা হেয়ার পাবেন সুন্দর ভালো হেয়ার, সেটা পাবেন, কিন্তু ওদের মতন এমনি পাবে না। কারণ ওরা নিজেরা পার্লার থেকে নিজেদের চুলটাকে ভালো করে আসে, ওটা পার্লার থেকে ওরা পার্লার ট্রিটেড চুল থাকে, নিজেরা পার্লারে স্মুদিং স্ট্রেটনিং যেগুলো করে রিবন্ডিং ওরা ওগুলো করে আসে, করে বলে কি আমি আম পাতা জাম পাতা লাগিয়ে আমার চুলটা এমনি হয়েছে। আপনাদেরকে আমি বলবো আপনাদেরকে মিসলিড করা হচ্ছে, তো এই ফাঁদে পড়বে না। হ্যাঁ ওভারঅল এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের নিজের চুলের কন্ডিশনটা ভালো করতে পারেন, কিন্তু যদি আপনারা ভাবেন যে সাদা চুলটাকে একদম কালো করে ফেলবো বা এইভাবে ক্যারাটিন স্মুথ রিবন্ডিং চুল পাবো বাড়ি বসে বসে, এটা কিন্তু ভুল ধারণা, এর ভুলটা কোনোদিন করবেন না। তো আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটা ইনফরমেটিভ রয়েছে, সব মেয়েদের জানার অধিকার রয়েছে, চুল এমন একটা জিনিস মেয়েদের বা ছেলেদের বলুন সবারই একটা খুবই ক্রুশিয়াল পার্ট। তো আপনার যদি মনে হয় যে আপনার প্রিয়জনরা এই জিনিসগুলো জানুক, তারাও সচেতন হয়ে যাক, তাহলে প্লিজ তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।